আপনার রিজিয়নে হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি যে অপহরণকৃত শিশু এর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং সেটি কি হারে বেড়েছিল বা এটির ব্যাপারে আপনি কি? অপহরণকৃত শিশুর সংখ্যা কম, যারা অপহরণ হয়ে এসেছিল তাদেরকে আমরা সবাইকে উদ্ধার করে ফেলেছি এবং অপহরণকারীদেরকে গ্রেপ্তার করে ফেলেছি। এক্ষেত্রে ফুসলায় নিয়ে আসে অনেক মেয়েদেরকে। বাট সবচেয়ে যে বড় উদ্বেগের বিষয় সেটা হচ্ছে আমাদের শিশুদেরকে বাবা মার উদাসীনতার কারণে শিশুরা হারিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের টুরিস্ট পুলিশ এই পর্যন্ত আমরা 184 জন শিশুকে আমরা উদ্ধার করতে কিন্তু সক্ষম হয়েছি গত 6-7 মাসে। এবং এখন বলতে পারেন যে কীভাবে শিশু হারা যায়, বাবা মা শিশুকে রেখে চলে যাচ্ছে বা শিশু আরেক জায়গায় চলে যাচ্ছে। এখন এই শিশুটা যদি এখান থেকে বের হয়ে যায় বা কোনো একটা পাচারকারীর হাতে পড়ে তাহলে অবস্থাটা কী হবে? যে কয়েকদিন আগে একজন শিশু চলে আসলো, তাকে আমরা চাঁদপুর তার বাবা মার কাছে আমরা পৌঁছে নিয়ে দিয়ে আসছি। বাবা মা জানি না তার বাচ্চা ইয়াতে চলে আসছে, অপহরণকারীদের চক্করে পড়ে আপনার বিচে চলে আসছে। আমরা ওই রিকভার্ড হিম 9 বছরের আফরানকে পুনর্বাসন কেন্দ্রে দিলাম। ওইখান থেকে 4 দিন রেখে সেখান থেকে শুধু চাঁদপুরের নামটা তার মুখ দিয়ে কোনো রকম বের করতে পারছি। চাঁদপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুনর্বাসন কেন্দ্র, তাদের সকলের সহায়তায় আমার অফিসার এসআই আনিসুর রহমান 4 দিন ব্যাপী টুরিস্ট পুলিশের টিম তাকে খুঁজে তার বাবা মার কাছে দিয়েছে। এবং 180 জন, এর মধ্যে 83 জনই হচ্ছে মেয়ে শিশু। তো আলহামদুলিল্লাহ তাদেরকে উদ্ধার করতে দিয়েছি। তো এক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে এটার রেমেডি কী, রেমেডি হচ্ছে বাবা মার কাছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এখানে আপনার ভ্রমণটা প্রিয় না, গোসলটা প্রিয় না, আপনার সন্তানকে দেখে রাখতে হবে। তো আমরা সফল হয়েছি শিশুদের উদ্ধার করার ক্ষেত্রে। আর অপহরণ করে এখানে এসে বাচ্চা নিয়ে রাখে কেউ এসে পার পেয়ে যাবে, ইতিমধ্যে কেউ পার পায় নাই। আমাদের গোয়েন্দার নেটিং খুবই হাই এবং আমাদের জালে ধরা পড়বে।